রাজা সিংহাসনে বসার পর ভুলে যায় যে প্রজা ছাড়া রাজা ও রাজত্ব কোনোটাই সম্ভব নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি, তাতেও বলা হয়েছিল একজন জমির অধিকারী ভূস্বামী সে মাত্র 2 বিঘা জমির অধিকারী এক গরিব কৃষককে চোর অপবাদ দিয়েছিল ওই 2 বিঘা জমি নেওয়ার জন্য। এরকমই জোর জুলুম করতে থাকে রাজারা। কিন্তু বিপরীত পক্ষে এটাও দেখতে পাই, রাজাদের এই জোর জুলুম যখন বাড়তে থাকে তখন এই প্রজারাই তার পা ধরে টেনে নামিয়ে তাকে সিংহাসনচ্যুত করে। আজকে আমার লেখা কবিতায় এই কথাই রয়েছে। রাজা তো বিদ্বান, সর্বক্ষমতার অধিকারী, আমার গ্রামের কৃষক শ্রমিক অত নয় হিসেবি। তাই তো যার জন্য রাজা হওয়া তার ওপরই শোষণ করা, কষ্ট করে খেটে খাওয়া মানুষগুলোর ওপর ঋণের বোঝা চাপানো যত, সবুজ ফসল ফলিয়ে করছে মাঠ সবুজাত, শ্রমিকটাও তার শ্রমের দ্বারা দেশকে করছে উন্নত। তারা তবুও অসম্মানিত, বইয়ের বিদ্যা না থাকায় রাজা সিংহাসনে বসে তাদের ওপর হুকুম চালায়। বলছে কিসের তোমার রাজত্ব, অহংকারী যেখানে তোমার ধর্মত্ব, ভূমির নিচে চলে যাবে তোমার ওই উঁচু প্রাসাদের রাজত্ব। তোমায় যারা সিংহাসনে বসালো একদিন, আজ তাদের নিয়েই খেলছো ভালোই, করছো নানান ছলচাতুরি। জবাব যেদিন চাইবে সবাই উঁচু আওয়াজ তুলে, পারবে তো দাঁড়াতে তখন অহংকারের মাথা তুলে? যেই আসনে আছো ভেবো না চিরস্থায়ী, মূর্খ হলেও পরিশ্রমী মানুষেরা সম্মানে হাতিয়ার তুলতেও জানি। ছিন্ন করে মর্যাদা হবে আবার ফকির, তাই তো রাজত্ব পেয়ে ভেবো না নিজেকে চির অধিপতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার লেখা কবিতা নিয়ে পরে। টাটা।